যুক্তরাষ্ট্র ইরানের ২ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে যেসব আলোচনা হয়েছে তা নিচে তুলে ধরা হলো। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধবিরতির আলোচনা নতুন এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা করেছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম এত উচ্চ পর্যায়ের সরাসরি বৈঠকে বসেছে দুই দেশ। প্রাথমিকভাবে আলোচনার পরিবেশকে ইতিবাচক বলে উল্লেখ করা হয়েছে, যা দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে আশার আলো দেখাচ্ছে। শনিবার ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠক প্রায় ২ ঘণ্টা স্থায়ী হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে এই আলোচনাটি পরোক্ষভাবে হওয়ার কথা থাকলেও পরে তা সরাসরি বৈঠকে রূপ নেয়। পাকিস্তানি কর্মকর্তারা পুরো সময় জুড়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন এবং দুই পক্ষের মধ্যে সংলাপ এগিয়ে নিতে সহায়তা করেন। আলোচনায় পশ্চিম এশিয়ার সম্প্রতি উত্তেজনা, বিশেষ করে লেবাননের পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পায়। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, লেবাননের সংঘাত নিয়ন্ত্রণে আনা এবং ভবিষ্যৎ সামরিক তৎপরতা সীমিত রাখার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপত্তা নিয়ে মত বিনিময় হয়েছে। এছাড়াও ইরানের দীর্ঘদিনের দাবি আটকে থাকা আর্থিক সম্পদ মুক্ত করা এবং কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টিও আলোচনার টেবিলে উঠে এসেছে। যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সূত্রগুলো সীমিত অগ্রগতির ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠকের ফলাফল শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের জন্য নয়, পুরো পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা, আন্তর্জাতিক কূটনৈতিক এবং বৈশ্বিক জ্বালানির বাজারের উপর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিনের বৈরিতার পর সরাসরি সংলাপ শুরু হওয়াকে তারা একটি বড় কূটনৈতিক অগ্রগতি হিসাবে দেখছে। এই ছিল আজকের এই ২ ঘণ্টার আলোচনার ফলাফল। সব সময় সত্য নিউজ পাওয়ার জন্য shubhnews24.com চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সব সময় যে ভিডিও করা হবে সবগুলো আপনাদের সম্মুখে হাজির হবে। আসসালামু আলাইকুম।